নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবারও একটা প্রপোজাল আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যে খবরটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এর আগে আরও দুটো প্রপোজাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আবার এসেছে আরও একটা প্রপোজাল। তালিকায় তথ্য এবং এই প্রপোজাল কতখানি যুক্তিযুক্ত সেটাই দেখার। রেলই জানে সেটা। রেল যতক্ষণ না এটাকে সত্যি বলে ঘোষণা করছে ততক্ষণ এই খবরটা ফেক নিউজ হিসাবেই আমরা ধরে নিতে পারি। তবে এই প্রপোজালে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তাহলে ভিডিওটা শুরু করছি। এই যে আপনারা একটা তালিকা দেখতে পাচ্ছেন, শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গের ধুবড়ি স্টেশন পর্যন্ত একটা ট্রেন চালাবার প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রপোজালকে কখনোই সত্যি বলে মেনে নেবেন না। রেল যতক্ষণ না এটাকে অনুমোদন দিচ্ছেন কাগজে কলমে। প্রপোজালে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তালিকায় বলা হয়েছে প্রতিদিন রাতে এই ট্রেন চালানো হবে। একটি শিয়ালদহ স্টেশন থেকে ধুবড়ি পর্যন্ত চলবে, আর একটা ধুবড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে। এই ট্রেন নাম্বার এবং নামকরণও করা হয়েছে। ট্রেনের নাম্বার হলো 13183 এবং এই ট্রেনের নাম রাখা হয়েছে শিয়ালদহ ধুবড়ি এবং ধুবড়ি শিয়ালদহ মদনমোহন এক্সপ্রেস। ট্রেন নম্বর 13183 এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে 20:50, অর্থাৎ রাত্রি 8:50। তারপর নৈহাটি জংশন, রানাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন, বেতোয়াডাউরি জংশন, পলাশী, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ জংশন, তারপর নসিপুর ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, বারাসই, কিষানগঞ্জ, আলুবাড়ি রোড জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, জলপাইগুড়ি রোড, এনসিবিডি, মাথাভাঙা, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরীপুর জংশন, তারপর ধুবড়ি পৌঁছাবে। ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ার পর কোন কোন স্টেশনে স্টপেজ দেবে সেটাই আপনাদের জানা। এবার এই সমস্ত স্টেশনগুলিতে কোন কোন সময় পৌঁছাবে দেখে নিন। এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে রাত 8:30। তারপর নৈহাটি পৌঁছাবে 21:40, অর্থাৎ 9:40। রানাঘাট পৌঁছাবে 22:28। তারপর কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছাবে 22:58, অর্থাৎ 10:58। বেতোয়াডাউরি 23:20, পলাশী 23:38। বহরমপুর কোর্ট পৌঁছাবে 12:15। মুর্শিদাবাদ পৌঁছাবে 12:28। তারপর নসিপুর ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ পৌঁছাবে 12:50। জঙ্গিপুর রোড পৌঁছাবে 1:48। নিউ ফারাক্কা পৌঁছাবে 2:38। মালদা টাউন পৌঁছাবে দুপুর 3:35। তারপর বারাসই পৌঁছাবে 5:04। কৃষ্ণনগর 5:55। আলুবেড়ি রোড স্টেশনে পৌঁছাবে সকাল 6:23। সকাল 7:35 পৌঁছাবে নিউ জলপাইগুড়ি রোড জংশন। 8:25 জলপাইগুড়ি রোড স্টেশনে। তারপর এনসিবিডি পৌঁছাবে 9টায়। মাথাভাঙা পৌঁছাবে সকাল 9:30। নিউ কোচবিহার সকাল 10:20। তুফানগঞ্জ 10:50। গোলকগঞ্জ স্টেশনে পৌঁছাবে ট্রেনটি 1:35। তারপর 12টার সময় পৌঁছাবে গৌরীপুর জংশন স্টেশনে। সর্বশেষে 12:50 পৌঁছাবে ধুবড়ি স্টেশনে। এবারে ডাউনে ট্রেনটি ধুবড়ি স্টেশন থেকে ছাড়বে বিকেল 5:30 এবং গৌরীপুর জংশন স্টেশনে পৌঁছাবে 5:48। গোলকগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাচ্ছে সন্ধ্যে 6:18। তুফানগঞ্জ পৌঁছাচ্ছে 18:48, অর্থাৎ 6:48। কোচবিহার জংশন পৌঁছাচ্ছে সন্ধ্যে 7:25। 8:03 পৌঁছাবে মাথাভাঙা। 8:33 পৌঁছাবে এনসিবিডি। 9:05 জলপাইগুড়ি রোড। 10:20 পৌঁছাবে জলপাইগুড়ি জংশন। রাত্রি 11:13 আলুবেড়িয়া রোড জংশনে। কিষানগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাবে 11:40।
এবার বারাসই জংশন স্টেশনে পৌঁছাবে 12:33। মালদা টাউন পৌঁছাচ্ছে রাত্রি 2:25। নিউ ফারাক্কা জংশন স্টেশনে পৌঁছাবে রাত্রি 3টে। জঙ্গিপুর রোড স্টেশনে 3:43 এবং আজিমগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাচ্ছে ভোর 4:30। তারপর নসিপুর ব্রিজ পার হয়ে মুর্শিদাবাদ জংশন স্টেশনে পৌঁছাবে ভোর 4:55। বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাচ্ছে ট্রেনটি 5:10। 5:40 পলাশী, সকাল 6টায় বেথুয়াডাউরি স্টেশনে, 6:40 কৃষ্ণনগর সিটি জংশনে, সকাল 7:33 পৌঁছাবে রানাঘাট জংশনে, সকাল 8:15 নৈহাটি জংশন এবং সর্বশেষ গন্তব্য পৌঁছাবে সকাল 9:30। আবার ট্রেনটি রাত্রি 8:50 শিয়ালদা স্টেশন ছাড়বে, অর্থাৎ এই ট্রেনটি প্রতিদিন যাত্রা করবে। এই হিসাবেই রেলকে প্রপোজাল দেওয়া হয়েছে। এতদূর পর্যন্ত আপনাদের জানালাম ট্রেনটি কোন স্টেশনে থামবে এবং কোন সময়ে থামবে, সমস্তটাই শেয়ার করলাম। এবার দেখুন, নোটিশে দেওয়া হয়েছে টোটাল যাত্রাপথ হচ্ছে 759 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে 16 ঘন্টা। এই ট্রেনটির গড় গতিবেগ থাকছে 47.43 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন, নিচে বলা হয়েছে ট্রেনটি প্রতিদিন চলবে এবং দুজোড়া ট্রেনের দাবি করা হয়েছে, অর্থাৎ দুটো রেক চাওয়া হয়েছে। একটি ডাউনে যাবে এবং একটি আপে আসবে। ফার্স্ট এসির একটি কামরা, সেকেন্ড এসির 2টি কামরা, থার্ড এসি 5টি কামরা এবং স্লিপারে 7টি কামরা। জেনারেল কোচ থাকছে 3টি। মোট থাকছে 20টা কোচ এই ট্রেন চালানোর কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই তথ্য এবং এর আগে দুটি প্রপোজালে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো রেল যতক্ষণ না পর্যন্ত অনুমোদন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যায় না এখানে এই ট্রেন চলবে কি চলবে না। এটা শুধু প্রপোজাল মাত্র। রেলকে এই প্রপোজাল পাঠানো হয়েছে, রেল এই প্রপোজালগুলো সার্টিফাই করবে, তবেই রেল অফিসিয়াল নোটিশ বের করবে, তখনই এই খবর আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। রেল থেকে সমস্ত অফিসিয়াল নোটিশ আপনারা পেয়ে যাবেন। এটা একটা প্রপোজাল ছিল যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান।